আজকে আমরা জানবো কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। প্রথমে আমরা 99 দিয়ে শুরু করি। যে 99 হচ্ছে দশমিক সংখ্যা, বাইনারিতে রূপান্তর করতে হয়, তাহলে আমরা প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করব। আমরা জানি 99কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 49 এবং আমাদের ভাগশেষ থাকবে 1। আচ্ছা, যে এই প্রথমে যে একটা পাবো সেটাকে আমরা বলবো সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, বা ইংরেজিতে বলবো LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবার এই 49কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব 24, কিন্তু আমাদের ভাগশেষ থাকলো আবার 1। আবার আমরা 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 12 আর 2 গুণ করলে 24, ভাগশেষ হলো 0। আবার আমরা যদি 12কে 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 6 দুগুণে 12, সো আমাদের ভাগশেষ থাকবে 0। আবার যদি আমরা 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, ভাগশেষ 0। কিন্তু আমরা যদি 3কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল থাকবে 1, ভাগশেষ হবে 1। এই জায়গায় এসে আমরা অনেকে ভুল করি, আমরা বুঝতে পারি না এই ভাগটা কিভাবে করব। আমরা যদি এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে 1 তো 2 দিয়ে ভাগ যাবে না, 1 2 দিয়ে ভাগ যাবে না। যেহেতু ভাগ যাবে না সেহেতু ভাগফল হলো কোনো ভাগফলই আসবে না, সেজন্য ভাগফল হবে 0। ভাগফল হবে 0। দেখেন আমরা এদিকে সবগুলো ভাগফল লিখছি, এদিকে সবগুলাই ভাগফল, আর এদিকে লিখছি ভাগশেষ। যেহেতু এই 1কে আমরা 2 দিয়ে ভাগ করতে চাচ্ছি কিন্তু ভাগ যাবে না, সেজন্য আমাদের ভাগফল হবে 0, আর যে একটা ভাগশেষ হিসেবে রয়ে যাবে। এই 1কে বলা হয়, এই 1কে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, বা MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমাদেরকে ধরতে হবে এদিক থেকে, চিন্তা করুন আমাদেরকে এদিক থেকে ধরতে হবে, আমাদেরকে নিচ থেকে যেতে হবে, আমাদেরকে নিচ থেকে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমার এদিকে সবগুলো হচ্ছে ভাগশেষ, আর এখান থেকে এগুলো সবগুলো হচ্ছে ভাগফল। কাজেই আমার উত্তর হচ্ছে, আমরা এটা দ্বারা বুঝবো, এই ছোট করে সাবস্ক্রিপ্ট যেটা থাকবে সেটা দ্বারা বুঝবো সংখ্যাটি কিসে আছে। এই 10 মানে হচ্ছে এই সংখ্যাটা দশমিকে আছে, এই 10 থাকা মানে এই সংখ্যাটা দশমিকে আছে, তার মানে 99 হলো, এই 99টা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এদিকে 2, তার মানে পুরো সংখ্যাটা হচ্ছে 2 মানে বাইনারি সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 99 দশমিক সংখ্যার বাইনারি হচ্ছে 11000011। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, এবার 75 কি করি। তাহলে আমরা 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 75, তাহলে আমরা জানি কি 37 দুগুণ 74, তাহলে আমাদের ভাগশেষ থাকে 1। তাহলে 37কে আমরা এই 37কে আবার 2 দিয়ে ভাগ করলে থাকবে, আমরা জানি 18 দুগুণ 36, তাহলে 18, তাহলে ভাগশেষ থাকবে 1। আবার যদি আমরা 18কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 0। আবার যদি 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, 4, ভাগশেষ থাকবে 1। আবার যদি আমরা 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ 0। 2কে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, একবার, ভাগশেষ 0। আমি আবার বলতেছি, আমরা যে ভুলটা করি, এই 1কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু 1 2 দিয়ে ভাগ যাবে না, যেহেতু এই 1 2 দিয়ে ভাগ যাবে না, সেটা ভাগফল হবে 0, এই একটা ভাগশেষ হিসেবে রয়ে যাবে। আমরা নিচ থেকে করব, আবার দেখেন আমরা নিচ থেকে হিসাব করব, তাহলে আমাদের এটা হচ্ছে ভাগশেষ, এটা ভাগফল। আমাদের আনসার হলো 75 এস ডেসিমাল নাম্বার, আর বাইনারি নাম্বার হচ্ছে 1001011 1001011 1100000011
1 0 0 1 1 1 1। এবার আসুন আমরা নিজে করি। এবার 25কে আমরা বাইনারিতে রূপান্তর করি। আপনারা ভিডিওটা একটু পজ করে রাখেন, দেখেন, চেষ্টা করে দেখেন। আশা করছি আপনারা করে ফেলছেন। এবার আমাদের সাথে একটু মিলিয়ে নেন। তাহলে আমরা কি দেখতে পাই? 25কে যদি 2 দিয়ে ভাগ করে 12 গুণ 24 ভাগশেষ 1। আবার 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6 গুণে 12 ভাগশেষ 0। আবার যদি 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 গুণে 6 ভাগশেষ 0। আবার যদি আমরা 3কে যদি 2 দিয়ে ভাগ করি, আবার যদি আমরা 3কে 2 দিয়ে ভাগ করি 2 একে 2 ভাগশেষ 1। আবার যদি আমরা 2কে ভাগ করি তাহলে 0 ভাগশেষ হিসেবে, যেহেতু 1কে 2 দিয়ে ভাগ যাবে না, সেজন্য ভাগফল 0 ভাগশেষ 1 রয়ে যাবে। আমরা এতক্ষণ দেখলাম দশমিক পূর্ণ সংখ্যা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। কিন্তু যদি দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা যদি থাকে, তার সেটাকে আমরা কিভাবে বাইনারি রূপান্তর করব সেটা এবার আমরা দেখব। আমরা এতক্ষণ পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে করে আমরা বাইনারিতে রূপান্তর করছি। যেহেতু এটা দশমিক সংখ্যা, সেজন্য আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তা আমরা 2 যদি গুণ করি তাহলে কি আসে? 5 2 10 0, হাতে হলো 1, 7 2 14, 15 5, হাতে আছে 1, 3 2 6, 6 রেখে 7। তাহলে আমরা কি দেখতেছি? আমাদের কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো পূর্ণ সংখ্যা পেলাম না, ভগ্নাংশই রয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এই সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এবার যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি আসে? গুণ করে তাহলে আমরা পাই 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 7 2 14, 14 রেখে 15 5, এবং এই একটা দশমিকের আগে বসলো। তাহলে এবার আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম 1। এবার যেহেতু আমাদের 0 আসে নাই, আমরা আবার 2 দিয়ে গুণ করি। 2 0 0, 2 0 0, 5 2 10 0, হাতে 1, অর্থাৎ পূর্ণাংশ 1। তাহলে আমরা এখানে পূর্ণাংশ 0 1 1, আর আমাদের ভগ্নাংশ 0 0 হয়ে গেল। এবার আমরা হিসাব করব উপর থেকে। এটার ক্ষেত্রে উল্টা, এটা উপর থেকে। এটা হিসাব করবো আমরা উপর থেকে। কাজে আমাদের উত্তর হচ্ছে 0.375 ডেসিমেলে, বাইনারি হচ্ছে 0.011। এবার আমরা একটা করি, এটা করে দেখি কি হয়। 5 2 10 0, হাতে আছে 1, 7 2 14, 15 5, হাতে আছে 1, 8 2 16, 17 7, হাতে থাকে 1, 2 একে 2, 2 রেখে 3। তারপর আমার দশমিক আগে কিছু আসলো না। এটা তাহলে আমাদের ভগ্নাংশ এদিকেরটা, পূর্ণাংশ এদিকেরটা। আবার যেহেতু আবার আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কি হয়? তাহলে আমাদের আসে 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 7 2 14, 15 5, হাতে আছে 1, 3 2 6, 6 রেখে 7। তাহলে আমরা আবার 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই 2 0 0, 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 7 2 14, 15 5। তাহলে একটা পূর্ণাংশ হিসেবে বসলো। আবার আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 0 2 0 0, 2 0 2 0 0, 2 0 0, 2 0 0, 5 10 0, হাতে থাকলো 1। তাহলে আমাদের হিসেব করতে হবে এটা একইভাবে উপর থেকে, 0.1875 দশমিকে বাইনারিতে হলো, এটা সমান বাইনারিতে হলো 0011 বাইনারি। এবার আমরা এটা দেখি, এটাতে কি হয়। আর যদিও বা এটা দেখতে আমাদের অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে এটা একটু কঠিন, মানে এটা দশমিক পর ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, সেজন্য এটা আপনাদের দেখা। আর যদি দশমিক পর যদি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে তখন কি করবেন, সেটার জন্যই আমাদের এটা দেখা। আমরা 2 দিয়ে করি, তাহলে কি হবে? 5 10 0, হাতে আছে 1, 5 10 0, হাতে আছে 1, 2 0 0, তাহলে একটা বসে যাবে। তাহলে আমাদের পূর্ণাংশ আসলো না। এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 0 0,
2 একে 2, তাহলে 0.20। ঠিক আবার 2 দিয়ে গুণ করলে পূর্ণাংশ কিছু আসলো না। আবার 2 দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য 2 গুণ 4, তাহলে 0.40। আবার এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, 2 শূন্য শূন্য 4 দুগুণে 8, 0.80। দেখি আবার 2 দিয়ে গুণ করি, 2 শূন্য শূন্য 8 দুগুণ 16, 6, 6। তাহলে আমার এবার একটা পূর্ণাংশ পেলাম। এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য 6 দুগুণ 12, 2, অর্থাৎ 12 2, 2 শূন্য শূন্য 6 দুগুণ 12 2, তাহলে একটা থেকে বসলো। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এভাবে চলতে থাকবে, অর্থাৎ এই সংখ্যাটা এখানে এসে এটা এখান থেকে আবার রিপিট হবে, তাহলে 0.20, 0.20 এখান থেকে আবার রিপিট হতে থাকবে। কাজেই এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো এক্ষেত্রে যদি আমাদের অঙ্ক করতে হয় তাহলে আমরা কি লিখব, আমরা এভাবে দিয়ে ডট 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 দিয়ে দিয়ে ইনফিনিটি ফেলে দেবো। তাহলে আমরা পাই 0.50 দশমিকে উল্টো বাইনারি দিতে হবে 0.000011 ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। আমরা এতক্ষণ দশমিকের সংখ্যা দেখলাম, কিন্তু আমরা যে পদ্ধতিতে আমরা দশমিকের পূর্ণ সংখ্যা থেকে বাইনারি রূপান্তর করছি সেটা যদি আমাদের বড় সংখ্যা আসে তাহলে আমাদের এটা করতে একটু কঠিন হয়ে যাবে। যদি আমাদের কোনো একটা বড় সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে, আমাদের কোনো পূর্ণাংশকে দশমিক থেকে যদি আমাদের বাইনারি রূপান্তর করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যে ট্রেডিশনাল পদ্ধতি লিখে আসছি সেটা করতে গেলে অনেক সময় লাগবে। কাজেই সেটা না করে আমরা কিভাবে করব, যেমন ধরেন আমরা প্রথমে যে সংখ্যা দেখছি 99, সে যদি আমরা করি তাহলে এখানে 99 মানে 99 যদি দেখি এখানে 2^7 মানে 128, মানে 128, তার মানে 99 থেকে বড়। তাহলে আমরা একটি এর থেকে ছোটটা নিই, তাহলে কত পেলাম 2^6 মানে হচ্ছে 64 বা 64। এর নিচে একটা 1 দিলাম, তাহলে আমাদের 99 থেকে 64 চলে গেলে আর 35 থাকে। এবার 35 আমরা দেখতে পাচ্ছি কি এটা 32, যা 35 থেকে ছোট। কাজেই আমরা সেখানে বসাবো, সেখানে একটা 1 দিলাম, মানে একটা 1 দিলাম, তাহলে থাকে আমার থাকে আর 3। তাহলে আমরা দেখতে পাই 3 মানে হচ্ছে একেবারে 1, 3 এর থেকে ছোট। তার মানে মনে রাখতে হবে সবসময় 3 এর থেকে ছোট সংখ্যাটা বসাবো। কাজেই আমরা কি করলাম 1, ওই 1 নিচে একটা 1 বসালাম, তাহলে আমার থাকে আর কত 1, 1 মানে হচ্ছে 0 নিচে 1 বসালাম। তাহলে আমাদের বাকি যে সংখ্যাগুলো খালি থাকবে এর মাঝামাঝি বাকি সংখ্যাগুলো থাকবে, সেখানে আমরা 0 বসিয়ে দেবো। এর আগে না, এর আগে বসাবো না, পরে থাকলে আমরা যেখান থেকে শুরু করলাম, আমরা এখান থেকে শুরু করলাম, এরপরে মাঝামাঝি যেগুলো থাকবে কিংবা এর পরে যা থাকবে সেগুলোতে আমরা 0 বসিয়ে দেব। কাজে আমাদের উত্তর হলো 1100000011। এবার আরেকটা করলে আমরা একটু বুঝতে পারবো, একটু বড় থেকে নিই 230। 230 যদি ধরি তাহলে আমরা দেখতেছি আর 8 256, সেটা হবে না। কাজে আমাদের নিতে হবে কত, এটা 7 128, যা 230 থেকে ছোট। কাজেই আমরা যদি 7 128 লিখি, ওর নিচে এটা নিচে একটা 1 দিলাম, আমাদের বাকি থাকে 230 থেকে 128 চলে গিয়ে থাকে 102। তাহলে ইমিডিয়েট ছোট হচ্ছে কোনটা, এটা। কাজে আমরা বসাবো 6, 64। তো কাজে আমাদের ওইটা বসাতে হবে, তাই ওইটার নিচে একটা 1 দিলাম। তার আমার বাকি থাকলো কত, 102 থেকে 64 চলে গেলে আর থাকে 38। তাহলে এটার কাছাকাছি হলো এটা 32। সো আমরা 32 লিখলাম, তাহলে আর থাকে 6, ওটার নিচে 1 বসালাম, তাহলে আমার আছে 6। তো এটা কাছাকাছি ছোট হচ্ছে কোনটা, এটা। তাহলে এটা 3 দিলে বড় হয়ে যাচ্ছে, 4 দিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 4। এটাই আমাদের কাছাকাছি ছোট হলো এটা। তাহলে আমাদের কাজে আমাদের দিতে হবে 4 দিলাম, তো ওটার নিচে 1 বসে দিলাম, তাহলে আমার বাকি থাকে কত 2। এখন দেখা যাচ্ছে 1 হলে 2 সরাসরি হয়ে যাবে,
এটাই আমাদের জন্য বেস্ট। সো 2^4, এটার নিচে আমরা 1 বসে দিলাম, তাহলে আমাদের আর 0 থাকে। এবার আর বাকি ঘর খালি থাকে এটা, 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 এই 3টা ঘর যেহেতু খালি আছে, ওই 3টা ঘর আমরা 0 বসে দিলাম। এই হলো আমাদের আনসার। তাহলে 230 দশমিকে আর বাইনারি হচ্ছে 111100110। ধন্যবাদ। যদি বড় সংখ্যা আসে তাহলে আপনারা এভাবে করবেন। আর যদি 256 থেকেও যদি বড় আসে তাহলে আপনারা এভাবে এর আগে বা এভাবে 2^9 এভাবে করে যাবেন।